আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আজকে 19 মার্চ 2024 রোজ মঙ্গলবার আমি যে হাটটিতে আসছি, এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট। এই হাটটি খুবই বিখ্যাত গরুর একটি হাট। এই হাটটিতে আপনারা কিভাবে আসবেন এবং এই হাটে গরুর দাম কেমন, আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনাদেরকে আমরা কিছু ভালো ইনফরমেশন দেবো, যেগুলো আপনাদের জন্য অনেক উপকার হবে বা অনেক হেল্পফুল হবে। তো মূলত এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মেবি 8টাও টাচ করে কখনো কখনো রাত্রি। আর এখানকার হাসিল খরচ মাত্র 600 টাকা। আর এই হাটটিতে যেভাবে আসবেন, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যদি গাড়িওয়ালাদের বলেন যে তথ্যপুর গরুর হাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে। আর একদিন আগে যদি আসতে চান, থাকার জন্য আপনাদেরকে বলবো বা আমি সাজেস্টেড করব যে অবশ্যই শিখগঞ্জ বাজারে আসবেন। শিখগঞ্জ বাজারে 2টা হোটেল আছে, মৌচাক এবং প্যারাডাইস। যে কোনো একটা হোটেলে আপনারা চাইলে থাকতে পারেন, খুবই লো প্রাইসের মধ্যে, 200 থেকে 300 টাকা নেবে 24 ঘন্টার মধ্যে। তো সেই হোটেলে থাকতে পারেন। এছাড়াও ব্যাংকিং সুযোগ সুবিধা ভালো রয়েছে, এছাড়াও ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাও ভালো রয়েছে। তো আপনারা এই হাটটিতে আসলে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন, কারণ এই হাটটিতে আসে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে এই হাটটির মধ্যে গরুগুলো আসে। তো এইখানে আসলে আপনারা অবশ্যই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। এছাড়াও এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, যে সুযোগ সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন। ভোগ মিন্স হচ্ছে যে আপনি যখন এই হাটটিতে আসবেন, তখন দেখা যাচ্ছে যে এই হাটের আশেপাশে অনেক গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোকেও ভিজিট করতে পারবেন। তবে অবশ্যই গ্রামকে ভিজিট করার ক্ষেত্রে আপনি 2-3 দিন আগে আসবেন। আর হাট এবং গ্রাম দুইটাই দেখবেন, যেখানে আপনার পোষাবে সেখানে আপনি গরুগুলোকে কেনার চেষ্টা করবেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন বা ফোনে উঠায় রাখতে পারেন। আমি আমার নাম্বারটি বলতেছি। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি আমার ইমো নাম্বার বা দেখা যাচ্ছে যে ফোন নাম্বার। আপনারা অফলাইন অনলাইন দুইভাবেই কল করতে পারবেন। আমার নাম আবির হোসেন। তো অবশ্যই চাইলে আপনারা কল করতে পারবেন। এখানে গরু কিনলে কেমন সুবিধা পাবেন? অবশ্যই এখানে গরু কিনলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে হচ্ছে যে নাম্বার 1, এখানে আপনি যখন গরুগুলোকে কিনতে আসবেন, অন্য হাটের চাইতে দেখা যাচ্ছে যে 15 থেকে 10,000 টাকা মতো সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন। এছাড়াও এখানে হাসিল খরচ কম। আপনারা যদি হাট কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নেন, এক্ষেত্রে আরও একটু কমে যাবে হাসিল খরচটা। তো অবশ্যই আপনারা যদি বেশি গরু কিনেন, এই ক্ষেত্রে আপনারা হাট কর্তৃপক্ষ বা হাট কমিউনিটির সাথে একটু যদি কথা বলে নেন, তাহলে আর একটু কিছু হাসিল খরচটা কম হয়ে যাবে। এছাড়াও এখানে মনে করেন যে বিটের খরচ সেরকম নাই, এখানে স্ক্যামের সুযোগ নাই। তো সব মিলিয়ে এই হাটটি কিন্তু আপনাকে ভালো কিছু দিতে পারে। তো অবশ্যই এই হাটটিকে আপনারা চিহ্নিত করে রাখেন, এখন না হোক ইন ফিউচার যখনই হোক আসবেন। এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো পার পিস মনে করেন যে 95,000 টাকা করে পড়বে। আর কিছু কোয়ালিটিফুল গরু রয়েছে, যেমন এর মধ্যে এই যে লাল যে গরুটা, সেটা 1,15,000 টাকা পড়বে। তো যদি আপনারা এগুলো দেখা যাচ্ছে যে লটে নেন, তো দেখা যাচ্ছে 95,000 টাকা করে পড়বে। তো এইখানে আপনারা যদি আসেন, ভালো কিছুই পাবেন এই হাটটির মধ্যে। আর এই হাটটিতে ভালো কিছুই পাওয়া যায়, কারণ এটি হচ্ছে যে সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে। তার মানে এই না যে এখানে বর্ডার ক্রস চোরাই গরু পাবেন। আর চোরাই গরু আসলেও এটা আপনার জানার দরকার নেই। আপনি লিগ্যাল ওয়েতে গরু কিনতে আসবেন, আপনার লিগ্যাল টাকাতে গরু কিনবেন। আপনার এইসব গরু কেনার দরকার কি? অবশ্যই আপনি লিগ্যাল পথে গরু কিনবেন এবং হচ্ছে যে আপনার টাকাতে গরু কিনবেন। আপনি ভালো দেখে গরু কিনে নিয়ে যাবেন, যে গরু কিনলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না, কারোর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে না। অবশ্যই সেই গরুগুলোই কেনার চেষ্টা করবেন। তো আমি বলবো যে এই হাটটি অবশ্যই আপনাদের জন্য ভালো। এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাবতলীর পার্টি সব কিনে ফেলছে। এই গরুগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে খলিল, তারপরে যারা বিভিন্ন ধরনের কম দামে মাংস খাওয়াচ্ছে, তারা কিন্তু এই গরুগুলোকেই আর কি ক্রয় করে থাকে গাবতলীর হাট থেকে। আর এখানে যে আসে, তার নামটা আমি প্রকাশ করলাম না, কারণ সে বারণ করছে। সে কিন্তু দেখা যাচ্ছে যে খলিল ভাইকে গরুগুলো দেয়, সে বলছে। আসলে কতটুকু সত্য সেটা জানি না, তবে হ্যাঁ দিতে পারে, কারণ আমাদের এই এলাকার গরুগুলোই যে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা গাবতলীর হাটে বিক্রি করে। আমাদের ঢাকা হচ্ছে যে আপনাদের ঢাকার অনেক মানুষ এখানে গরু কেনার জন্য আসে এই হাটটিতে। যেমন ধরেন যে এই যে গরুগুলো কিনছে, এই গরুগুলো কত করে কিনছে সেগুলো তো আমি বলতে পারবো না, বা জানলেও এটা বলা আর কি ঠিক হবে না। এটা আমার রাইটস নাই যে কারো বিষয় বা কারো জিনিসের দাম বলার আমার পাবলিক প্ল্যাটফর্মে। তো এই গরুগুলোই কিন্তু বিভিন্ন জায়গাতে জবাই হয়। এছাড়াও আরও কিছু গরু রয়েছে যেগুলো হচ্ছে যে সর্বোচ্চ বাজে টাইপের গরু, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো না, বা আপনারা দেখলে হয়তো বা ভাববেন যে এই সব গরুগুলোও খাওয়ায় মানুষকে। কারণ ওগুলো হচ্ছে যে মনে করেন যে 20-22 হাজার টাকাতে কিনছে, ওগুলো হচ্ছে গাই গরু। তো একটা জিনিস মনে রাখবেন, এখানে ষাঁড় গরু যদি 5টা কিনে, তো গাই গরু কিনে 20টা।
তো এই গাই গরুগুলোই মনে করেন যে জবাই করে, আর ষাঁড় গরুগুলোকে মনে করেন সাজিয়ে রাখে আপনাদের দেখানোর জন্য। একটা জিনিস মনে রাখবেন, যখন এরা গরু জবাই করে কিন্তু আপনারা লাইভ দেখতে পান না, এই বিষয়গুলো আপনারা ধ্যানে রাখবেন। আর লাইভ যখন দেখতে পারবেন বা লাইভ যখন দেখবেন, তখন দেখবেন যে আপনাকে এই যে 500, এই 550, 580, 560 এভাবে কিন্তু মাংস খাইতে পারবে না। কারণ আমি চাই যে আমরা বিশেষ করে সবাই চাই যে বাংলাদেশে গরুর মাংসের দাম কমে যাক। আমি চাই তো 500 টাকার নিচে আসুক, 450, 400 টাকা হয়ে যাক। কিন্তু আদতে কি সম্ভব যে বর্তমান যে সিন্ডিকেট তৈরি করে রাখছে খামারিদের জন্য যে সিন্ডিকেট তৈরি হয়েছে বর্তমান সমাজে, সেটা কিন্তু আসলেই সম্ভব না। কারণ খামারিরা পুরোই কিনে রাখছে, বুঝছেন? যারা প্রাণী সম্পদায় মন্ত্রণালয়ে আছে তাদেরকে কিনে রাখছে, তাদের হাতে জিম্মি হয়ে আছে, খামারিদের হাতে জিম্মি হয়েছে, যারা আর কি প্রাণী সম্প্রদায়ের যারা আর কি সদস্য বা স্টাফ, তারা কিন্তু জিম্মি হয়ে আছে এই খামারিদের কাছে। আর খামারিরা যখন থেকে খামার শুরু করছে তখন থেকেই দেখবেন যে গরুর দামটা বাড়ছে। যখন খামার ছিল না, যখন কোনো ডেয়ারি ফার্ম ছিল না, যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বড় খামারগুলো ছিল না, যেগুলো আমরা দেখি না কখনো, তখন কিন্তু আমরা গরুর মাংস কম দামে খাইছি। যখন থেকে বাংলাদেশে শুরু হয়েছে খামারের কাজ বা খামার সেক্টর চালু হয়েছে, তখন থেকেই দেখছেন যে গরুর দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে। কারণ কি জানেন? এই যে খামারিদের জন্য, এই খামারিরা মনে করেন অনেক বড় একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে। এদের কথা যে ওরাই গরু পালবে, পুরো বাংলাদেশকে ওরাই নিয়ন্ত্রণ করবে। আমরা রিফিউজি বাংলাদেশের গ্রামের মানুষেরাও গরু পালতে পারবে না, যে কারণে খাবারের দামগুলোও বাড়াই দিছে গরুর। তো সব মিলে আসলে আমি আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে। আর যতদিন আমার এই ইউটিউব চ্যানেলটি থাকবে ততদিন আপনারা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন, খারাপ কিছু জানতে পারবেন না। আপনাদেরকে এতটুকুই রেকমেন্ড করব আমি, যে আপনারা এই হাটগুলোকে চাইলে আপনাদের টার্গেটে রাখতে পারেন। এই হাটগুলোতে খুবই কম দামে গরুগুলোকে পাওয়া যায়, যেগুলো মাংসের গরু, অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনারা একটা বিষয় মনে রাখবেন যে আপনাদেরকে এত কম দামে গরু খাওয়াচ্ছে যে প্রেক্ষাপট, এটা কিন্তু আদতেই সম্ভব না। মনে করেন যে ফিমেল গরু ছাড়া, গাই গরু ছাড়া আদতেই সম্ভব না। ষাঁড় গরুগুলো এই দামে আর কি বাজারে বিক্রি হয় না, বাজারের কোনো জায়গাতেই পাওয়া যায় না। তো এগুলো মিক্সিং করে বিক্রি করে, যেমন ধরেন যে একটা কানা গরু কিনে ফেলছে, একটা ন্যাংরা গরু কিনে ফেলছে, একটা ভাইরাসযুক্ত গরু কিনে ফেলছে, একটা গরুর শরীরে দেখা যাচ্ছে যে ভাইরাস আক্রান্ত, সেই গরুগুলোকে কিনে ফেলছে। এরকম করে কিন্তু গরুর মাংসগুলো বিভিন্নভাবে বিক্রি করা হয়। আর এছাড়াও এখানে কিছু দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান জাতের দেখা যাচ্ছে গাই গরুগুলো কিনতে পারবেন মোটামুটি। তবে আমি বলবো যে গাই গরুর জন্য আমাদের এই সীমান্ত এলাকা বেস্ট না, যেহেতু এগুলো মনে করেন যে বাংলাদেশি আর কি খামার সেক্টর থেকেই আসে বা খামারে তৈরি হয়। এই গরুগুলো কিন্তু বগুড়াতে খুব ভালো পাওয়া যায়। তো এই গরুগুলোর জন্য বগুড়া বা দেখা যাচ্ছে যে আমাদের সোনাইচন্ডী হাটে আসতে পারেন। সোনাইচন্ডী হাটে শাহিওয়াল জাতের গাই গরুগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশান থাকে সোনাইচন্ডী গরুর হাটে। সোনাইচন্ডী গরুর হাট এবং হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের ডিস্টেন্স হচ্ছে মাত্র 30 কিলোমিটার। তো আশা করি সেই হাটটিতে আপনারা আসলে ভালো কিছু পাবেন। আর আপনারা যদি মনে করেন যে না এখানেও আসবেন না, আপনারা চাইলে বগুড়া থেকে এই গরুগুলোকে ক্রয় করতে পারবেন। কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু এই গরুগুলো খুবই কম। তারপরেও যেগুলো শাহিওয়াল জাতের গরু, ক্রস শাহিওয়াল জাতের, সেগুলো কিন্তু অনেক পরিমাণে পাওয়া যায় সোনাইচন্ডী গরুর হাটে। সোনাইচন্ডী গরুর হাটটি সপ্তাহিতে একদিনই বসে, বুধবার। আর ওই হাটটিতে যেভাবে যাবেন, প্রথমে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। আর আপনারা যদি রোহনপুরের গাড়ি পান ডাইরেক্ট, যদি রোহনপুরের গাড়ি থেকে থাকে, তাহলে রোহনপুরের গাড়িতে যাবেন। রোহনপুরের গাড়িতে যাওয়ার পরে আপনাদেরকে রোহনপুর দেখা যাচ্ছে যে কলেজ মোড়ে নামাই দেবে। কলেজ মোড় থেকে আপনারা যাবেন খোয়ার মোড় থেকে আপনারা যাবেন সোনাইচন্ডী, বা খোয়ার মোড়ে যখন আপনারা যাবেন তখন দেখবেন যে সোনাইচন্ডী করে গাড়িওয়ালারা ডাকতেছে, তখন কিন্তু আপনি চলে যাবেন। আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিনে বসে, শুধু বুধবার। তো অবশ্যই এই হাটটিকে যদি আপনি অ্যাটেন্ড করতে চান, তো একদিন আগে এসে থাকতে হবে, যেহেতু ওটা বরিন্দ এলাকা বা ওটাও বর্ডার এলাকা। তো ওখানে কোনো হোটেলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা নাই, আপনাদেরকে শিখগঞ্জে থাকতে হবে বা রোহনপুরে থাকতে হবে। আর ব্যাংকের সুযোগ সুবিধা ওখানে নেই। আপনারা যদি গরু কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই শিখগঞ্জ থেকে বা রোহনপুর থেকে টাকাগুলোকে উঠাই নিয়ে তারপরে হাটে যেতে হবে। তো আশা করছি যে আমার ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কোন গরু কোথায় কিনলে ভালো হবে। আর যারা ষাঁড় গরু কিনতে চাচ্ছেন, ঈদ কালেকশন করতে চাচ্ছেন বা মাংসের গরু কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই হাটটি বেস্ট, সত্যিপুর হাটটি বেস্ট। এছাড়াও মনে করেন যারা আর কি ঈদ কালেকশন করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে যে গ্রামটা বেস্ট। তো সব মিলে এখানে আপনারা ভালো কিছুই পাবেন। আশা করি যে আপনারা আসবেন। আর সবাই মিলে কিন্তু আমরা খামারিদের বিরোধিতা করব।
বড় খামারিদের, ছোট খামারিদের তো কোনো দোষ নাই। ছোট খামারিরা তো আজকাল খামার করে কিছু করতে পারে না, তারা যেটা খাওয়ায় গরুকে সেই টাকাটাই নিয়ে আসতে পারে না। তো আশা করছি যে আমার ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের বাংলাদেশের আর কি যে প্রেক্ষাপট বা যে সিস্টেমের কারণে গরুর মাংস বাড়ছে, আসলে এটা সরকার দায়ী না, এটা দায়ী হচ্ছে যে সিন্ডিকেট, খামারি সিন্ডিকেট। আর এই খামার সিন্ডিকেটের জন্য ইন্ডিয়ান গরুগুলো আসছে না। ইন্ডিয়ান গরুগুলো এই খামার সিন্ডিকেটের জন্য বন্ধ হয়ে গেছে, কারণ তারা সরকারের কাছে এটা আবেদন করে কিন্তু গরুগুলোকে বন্ধ করে দিছে যে ইন্ডিয়ান গরু আসলে তো আমাদের গরুগুলোর ভ্যালু কমে যাবে। কিন্তু ইন্ডিয়ান গরু আসলে যে আমরা একটু কম দামে গরুর মাংস খাইতে পারবো সেটা তাদের সহ্য হয় না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একাই আবির প্রতিবাদ করে কিছুই করতে পারবো না, সবাইরে এগিয়ে আসতে হবে। আমরা চাই যে ইন্ডিয়ান বর্ডার খুলুক আর ইন্ডিয়ান গরু আসুক, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ গরুর মাংস 400 থেকে 450 টাকার মধ্যে আসুক, আর সেটার জন্য আমাদের সাধারণ মানুষেরা খাইতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।